গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন যারা যারা এই ভিডিওটা দেখছেন। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাট ইজ ফার্মাস্ট্রেট একাডেমি। তো এই ভিডিওতে আমি ফার্মাসিউটিক্সের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ডিসকাশন করব। তো আমরা স্টার্ট করব ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোপিয়া চ্যাপ্টার থেকে। এই এট ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ফার্মাকোপি, এটার মানে হচ্ছে যেটা আমাদের ফার্মাকোপি আছে, ফার্মাকোপিয়াটা কি জিনিস? ফার্মাকোপিয়াটা হচ্ছে আমাদের সেই গাইডলাইন্স বা বই যার মধ্যে আমাদের সব রকম আমাদের গাইডলাইন্স বা অল সেট অফ গাইডলাইন্স রিগার্ডিং আমাদের ড্রাগ ম্যানুফ্যাকচারিং, তাদের কোয়ালিটি কন্ট্রোল টেস্ট বা তাদের কত আমাদের অ্যামাউন্ট বা তাদের ম্যানুফ্যাকচারিং যে স্মল স্মল ডিটেলস গুলো আছে এগুলো কত হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সেগুলোর ব্যাপারে দেওয়া থাকে। সেটাই হচ্ছে আমাদের ফার্মাকোপিয়া। So what is pharmacopoeia but define pharmacopoeia? Pharmacopoeia is an official book or legal standard reference that contains standards for drugs including their identity, purity, strength and quality. It provides guidelines for the preparation, testing and storage of pharmaceutical substances. ফার্মাকোপিয়া হচ্ছে আমাদের একটা সেট অফ অফিসিয়াল লিগাল বই বা যেটা গভর্নমেন্ট ইস্যু করে সেই বই, যার মধ্যে আমাদের সব রকম ড্রাগের স্ট্যান্ডার্ড, তাদের কি কি স্ট্যান্ডার্ড হওয়া উচিত, তাদের আইডেন্টিফিকেশন যে টেস্ট হয় তাদের পিউরিফিকেশনে বা তাদের পিউরিটি কত পার্সেন্ট হওয়া উচিত সেগুলো, এবং তার আমাদের আমাদের একটা ড্রাগের স্ট্রেংথ এবং তার কোয়ালিটি, এই সব কিছু রিলেটেড ইনফরমেশন দেওয়া থাকে। অলসো এটা আমাদের প্রোভাইড করে গাইডলাইন্স ফর দ্য প্রিপারেশন, টেস্টিং অ্যান্ড স্টোরেজ। এটা ফার্মাকোপি আমাদেরকে সেই সকল গাইডলাইন্সও প্রোভাইড করে যেগুলো হচ্ছে আমাদের দরকার ড্রাগটাকে প্রিপারেশন করার জন্য, সেটা টেস্টিং করার জন্য, ইভেন তার স্টোরেজের জন্য যে কি কি গাইডলাইন, সেট অফ গাইডলাইন্স হওয়া উচিত সেটাও দেয়, প্রোভাইড করে। এক্সাম্পল হচ্ছে ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, আইপিবিপি এন্ড ইউএসপি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্ট অর দ্য নিড অর দ্য পারপাস অ্যান্ড স্কোপ অফ ফার্মাকোপিয়া। অ্যাট ফার্স্ট পারপাস অথবা নিড বা অবজেক্টিভ অফ ফার্মাকোপিয়া। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টু এনশিওর ড্রাগ কোয়ালিটি অ্যান্ড সেফটি। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের ফার্মাকোপিয়ার দরকার সেটা হচ্ছে যে আমাদের ড্রাগের কোয়ালিটি অ্যান্ড ড্রাগটা আদৌ সেফ কিনা সেটাকে মেনটেন করা বা সেটাকে এনশিওর করা, এটা মেক শিওর করার কাজ হচ্ছে আমাদের ফার্মাকোপিয়া। কারণ ফার্মাকোপিয়াতে আমাদের যে ড্রাগের কোয়ালিটি বা আমাদের যে ড্রাগের স্ট্যান্ডার্ড সেফটি এগুলো কেমন হওয়া উচিত সেগুলো বলা থাকে। নেক্সট হচ্ছে ইট প্রোভাইডস অফিসিয়াল স্ট্যান্ডার্ডস ফর আইডেন্টিটি, স্ট্রেংথ, পিউরিটি অ্যান্ড কোয়ালিটি অফ ড্রাগ। যেটা আমাদের ড্রাগ আছে, যেটা আমাদের ফার্মাকোপি আছে, সেটা আমাদের ড্রাগের অফিসিয়াল স্ট্যান্ডার্ড প্রোভাইড করে তার আইডেন্টিটি, তার স্ট্রেংথ, তার পিউরিফিকেশন অ্যান্ড তার কোয়ালিটি জানার জন্য। নেক্সট হচ্ছে টু প্রোটেক্ট দ্য পাবলিক হেলথ। ফার্মাকোপিয়ার নেক্সট অবজেক্টিভ হবে আমাদের পাবলিক হেলথকে প্রোটেকশন করা। কিভাবে? এই যে আমাদের ফার্মাকোপিয়ার মধ্যে ড্রাগের ডিটেলস এইসব জিনিসপত্র দেওয়া থাকছে, এগুলোর জন্য আমাদের পাবলিক হেলথে যাতে কোনো রকম ক্ষতি না হয়, পাবলিক যেন আমাদের কোনো রকম ভুল ওষুধ না পায়, এগুলো যেন মেক শিওর করা যায় ফার্মাকোপিয়া দ্বারা। যাতে যারা ম্যানুফ্যাকচারার তারা প্রপার গাইডলাইন্স, প্রপার রেফারেন্স পাবে হচ্ছে ফার্মাকোপিয়া থেকে। এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ। অলসো এর আন্ডারে হচ্ছে প্রিভেন্ট দ্য ইউজ অফ সাবস্ট্যান্ডার্ড, অ্যাডাল্টারেটেড অর হার্মফুল মেডিসিন। যাতে কোনোভাবে আমাদের কোনো রকম অ্যাডাল্টারেটেড বা সাবস্ট্যান্ডার্ড, এগুলো মানে হচ্ছে নকল ওষুধ অথবা যতটা অ্যামাউন্ট দরকার ওষুধে তার থেকে কম আছে, বা যেই সকল ওষুধ হার্মফুল বডির জন্য সেগুলো ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে টু গাইড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ফার্মাসিস্ট। এর আন্ডারে ইট হেল্পস ইন দ্য ফর্মুলেশন, প্রিপারেশন অ্যান্ড টেস্টিং অফ ড্রাগস। অর্থাৎ যেটা আমাদের ফার্মাকোপি আছে সেটা আমাদের ম্যানুফ্যাকচার, ড্রাগ ম্যানুফ্যাকচারার, ইভেন ফার্মাসিস্ট যারা আছে তাদের একটা গাইড হিসাবে কাজ করে। কিভাবে? যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের হচ্ছে কি কোয়ালিটি রেফারেন্স হওয়া উচিত, কি কোয়ালিটি স্ট্যান্ডার্ড হওয়া উচিত, এগুলোর ব্যাপারে একটা আইডিয়া প্রোভাইড করা। নেক্সট হচ্ছে আমাদের ড্রাগের যে টেস্টিং গুলো হবে সেটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া। নেক্সট হচ্ছে টু সাপোর্ট লিগাল কন্ট্রোল। ইট অ্যাক্টস অ্যাজ এ লিগাল ডকুমেন্ট ফর রেগুলেটরি অথরিটি অ্যান্ড ফার্মাসিস্ট ইন এনফোর্সিং ড্রাগ লস। ফার্মাকোপি আমাদের অ্যাজ এ একটা লিগাল ডকুমেন্ট বা রেগুলেটরি অথরিটিজ এর কাছে একটা লিগাল গাইডলাইন্স প্রোভাইড করে যে রেগুলেটরি বডি কি বেসিসে আমাদের জাজ করবে কোনো ম্যানুফ্যাকচারারকে যে তার প্রোডাক্ট ঠিক আছে কিনা, সেগুলো হচ্ছে আমাদের ফার্মাকোপিয়ার একটা মেন অবজেক্টিভ। নেক্সট হচ্ছে স্কোপ অফ ফার্মাকোপিয়া। Scope of pharmacopoeia includes standard for drugs, excipient, dosage form, and
কন্টেনার। তাহলে আমাদের ফার্মাকোপিয়া কি কি প্রোভাইড করে? আমাদের ড্রাগের জন্য স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, এক্সিপিয়েন্টস এর জন্য স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, অ্যান্ড ইভেন ডোজেজ ফর্মের জন্য একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করে যে একটা ডোজেজ ফর্ম কেমন হওয়া উচিত। নেক্সট হচ্ছে ইট ডিসক্রাইবস টেস্ট অ্যান্ড অ্যানালিটিক্যাল মেথডস ফর ড্রাগ কোয়ালিটি ইভ্যালুয়েশন। আমাদের ফার্মাকোপিয়া কোনো ড্রাগের টেস্টিং, অ্যানালিটিক্যাল টেস্টিং বা অ্যানালিটিক্যাল যে মেথডস আছে, যেই মেথডের মাধ্যমে আমরা টেস্টগুলো করব বা অ্যানালিসিস গুলো করব ড্রাগের কোয়ালিটি জানার জন্য, তাদের ব্যাপারে প্রপার ডেসক্রিপশন দেয়। নেক্সট হচ্ছে ইট ইনক্লুডস মোনোগ্রাফস ফর ইন্ডিভিজুয়াল ড্রাগস অ্যান্ড জেনারেল চ্যাপ্টার্স। অলসো আমাদের ফার্মাকোপিয়াতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ড্রাগের ব্যাপারে কিছু তার মোনোগ্রাফস থাকে, যার মধ্যে আমার ড্রাগের কেমন কেমন কোয়ালিটি বা তার রিলেটেড ম্যাটার্স, তার গাইডলাইন্স এগুলো দেওয়া থাকে। নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট, ইট প্রোভাইডস গাইডলাইন্স অন স্টোরেজ, প্যাকেজিং অ্যান্ড লেবেলিং অফ ফার্মাসিউটিক্যাল। তো আমাদের কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের যে স্টোরেজ হবে তার ব্যাপারে গাইডলাইন, বা তার যে প্যাকেজিং হবে তার ব্যাপারে গাইডলাইন্স, অ্যান্ড অলসো তার লেবেলিং, যে ফার্মাসিউটিক্যালস লেবেলিং কেমন ভাবে হবে সেটার ব্যাপারেও গাইডলাইন্স দেওয়া। নেক্সট হচ্ছে গিভ দ্য অফিসিয়াল লিস্ট, give the list of official standard books or pharmacopoeias published by WHO। তো আমাদের WHO অ্যাপ্রুভ যে সকল স্ট্যান্ডার্ড বুকস আছে বা স্ট্যান্ডার্ড ফার্মাকোপিয়াস আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভ, সেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আইপি, ব্রিটিশ ফার্মাকোপিয়া, বিপি, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ইউএসপি, বা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স, বিপিসি, or ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া, নেক্সট মার্ক ইন্ডেক্স, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, এগুলো। অর্থাৎ প্রত্যেক কান্ট্রি নিজস্ব নিজস্ব একটা করে ফার্মাকোপিয়া অবশ্যই থাকে। নেক্সট হচ্ছে ডিসক্রাইব দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। আচ্ছা, আরেকটা জিনিস, যত কান্ট্রির যে ফার্মাকোপিয়া আছে, যখন কোনো ম্যানুফ্যাকচারার ওই কান্ট্রিতে গিয়ে ড্রাগ প্রডিউস করবে বা ড্রাগ বিক্রি করতে চাইবে, ম্যানুফ্যাকচার করতে চাইবে, তখন সেই ম্যানুফ্যাকচারকে ওই কান্ট্রির যে ফার্মাকোপিয়া তার সাথে তাকে কমপ্লায়েন্স হতেই হবে, তার তার যেন কোনো রকম চেঞ্জ না আসে। Next, describe the history of Indian pharmacopoeia. Indian pharmacopoeia history. The government of India in 1944 directed the Drug Technical Drug Technical Advisory Board to list the drugs which are not published in British Pharmacopoeia. তো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হিস্ট্রিতে এট ফার্স্ট 1944-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ছিল, তারা একটা ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড বা ডিটিএবি বানালো, যাদের কাজ ছিল আমাদের সে সকল ড্রাগকে লিস্ট করা যেগুলো ব্রিটিশ ফার্মাকোপিয়াতে পাবলিশ নয়। নেক্সট, টু দ্যাট এফেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিশ ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার লিস্ট ইন 1946। এই কমিটির আন্ডারে বা এই কমিটির সাপোর্টে, বোর্ডের সাপোর্টে 1946-এ ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার লিস্ট, ফার্মাকোপিয়া লিস্ট পাবলিশ হলো 1946-এ। নেক্সট 1948-এ ডক্টর বিএন ঘোষ প্রিপেয়ার্ড দ্য ফার্স্ট এডিশন অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। দেন 1948-এ আমাদের ডক্টর বিএন ঘোষ প্রথম ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার এডিশন পাবলিশ করলেন। নেক্সট, দ্য ফার্স্ট এডিশন অফ Pharmacopoeia was published in 1955 and was in Latin। তো যেটা আমাদের ফার্স্ট এডিশন সেটা প্রিপেয়ার হয়েছিল 1948-এ বাই বিএন ঘোষ, বাট এটা পাবলিশ হয় 1955-এ, অ্যান্ড এটা একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছিল। নেক্সট, আইপি সেকেন্ড এডিশন অফ আইপি কবে পাবলিশ হয়? 1966-এ। ফার্স্ট এডিশন হচ্ছে 1955-এ, সেকেন্ড এডিশন হচ্ছে 1966-এ। অ্যান্ড নেক্সট, সেকেন্ড এডিশন অফ আইপি ওয়াজ প্রিপেয়ার্ড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর মুকিন রাজি, and its supplements were published in 1975। তো আমাদের যেটা সেকেন্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ছিল সেটা প্রিপেয়ার হয়েছিল ডক্টর মুকিন রাজি উদ্যোগে বা তার চেয়ারম্যানশিপে বা তার আন্ডারে যে কমিটি ছিল তারা এটাকে প্রিপেয়ার করে, এবং তার যে সাপ্লিমেন্টস গুলো ছিল সেগুলো 1975-এ পাবলিশ হয়। নেক্সট হচ্ছে থার্ড এডিশন অফ আইপি ওয়াজ পাবলিশড ইন 1985। তো আমাদের যে থার্ড এডিশন আছে সেটা 1985-এ পাবলিশ হয়। নেক্সট, দ্য থার্ড এডিশন অফ আইপি ওয়াজ পাবলিশড ইন টু ভলিউমস নেম ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। আমাদের যেটা আইপি থার্ড এডিশন সেটা দুটো ভলিউমে পাবলিশ হয়, 1 অ্যান্ড 2। অ্যান্ড কোন সালে থার্ড এডিশন পাবলিশ হয়েছিল? 1985-এ। নেক্সট হচ্ছে ফোর্থ এডিশন পাবলিশ হয় 1996-এ।
অ্যান্ড তার supplements to IP85 were published in 1989 and 1991. তো আমাদের যেটা থার্ড এডিশনের আইপি, তার যে সাপ্লিমেন্টারি ইনফরমেশন সেগুলো আমাদের পাবলিশ হয় 89 এ 91। নেক্সট, রাইট এ নোট অন ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া। National Formulary of India was published for the guidance of medical practitioners, medical students, pharmacists in hospital and sales department. তো ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া হচ্ছে, এটা একটা ফর্মুলারি বা এটা একটা গ্রন্থাগার বা এরকম একটা লিস্ট। সেটা একটা ফর্মুলেশনের লিস্ট, যত রকম আমাদের ফর্মুলেশন আছে তাদের একটা লিস্ট, যার মধ্যে আমাদের এটা একটা কাজ করে অ্যাজ এ গাইডেন্স ফর মেডিকেল কোনো প্র্যাকটিশনার বা কোনো ফিজিশিয়ান, কোনো ডক্টর এবং ফার্মাসিস্ট এবং অলসো সেলস ডিপার্টমেন্টের লোকেদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট গাইডলাইন যেটা পাবলিশ করা হয়েছিল। নেক্সট হচ্ছে, দ্য ফার্স্ট এডিশন অফ ন্যাশনাল ফর্মুলারি ওয়াজ পাবলিশড ইন 1960 বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ। তো ফার্স্ট আমাদের যে ন্যাশনাল ফর্মুলারি সেটা পাবলিশ হয় কবে, 1960-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। কোন ডিপার্টমেন্ট? মিনিস্ট্রি অফ হেলথ। Next, the second edition of National Formulary was published in 1966 under the chairmanship of Dr. V.V. Yodh. তো যেটা আমাদের সেকেন্ড এডিশন অফ ন্যাশনাল ফর্মুলারি সেটা পাবলিশ হয় 1966-এ, অ্যান্ড কার চেয়ারম্যানশিপে? ভিভি ইয়োধের চেয়ারম্যানশিপ। নেক্সট হচ্ছে দ্য থার্ড এডিশন অফ ন্যাশনাল ফর্মুলারি পাবলিশড ইন 1979 আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর উইক কেএল। তো আমাদের কটা এডিশন হয়? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। থার্ডটা পাবলিশ হয় 1979-এ ডক্টর উইক কেএল এর চেয়ারম্যানশিপে। নেক্সট, ইন দ্য থার্ড এডিশন অফ ন্যাশনাল ফর্মুলারি 342 নিউ ফর্মুলেশন, 342টা নতুন ফর্মুলেশন অ্যাড করা হয়েছিল, অ্যান্ড সেপারেট চ্যাপ্টার্স অন ড্রাগ ইন্টারাকশনস, ড্রাগ ডিপেন্ডেন্স, প্রেসক্রিপশন রাইটিং ওয়ার ইনক্লুডেড। ন্যাশনাল ফর্মুলারির থার্ড এডিশনে কিছু নতুন নতুন চেঞ্জেস হয়, যেখানে ফার্স্ট তো 342 নতুন ফর্মুলেশন অ্যাড করা হলো, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন বা ড্রাগের উপরে যে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, বা দুটো ড্রাগ একসাথে মিশে একটা ইন্টারাকশন করে, আলাদাই কেমিক্যাল রিয়াকশন করে ড্রাগের সাথে বা কোনো ড্রাগ এবং ফুডের সাথে যে ইন্টারাকশন গুলো হয় সেগুলো, এবং প্রেসক্রিপশন রাইটিং এর ব্যাপারে কিছু গাইডলাইন্স প্রথমবার ইনক্লুড করা হলো। নেক্সট, গিভ দ্য স্যালিয়েন্ট গিভ দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ফোর্থ এডিশন অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। কত সালে? 1996। তো যেটা আমাদের ফোর্থ এডিশন, তার কিছু স্পেশাল ফিচার্স কি ছিল ফার্মাকোপিয়ার? অ্যাট ফার্স্ট, ইট কন্টেন্স 1149 monographs and 123 appendices and is available in 2 volumes. সব থেকে বড় ব্যাপার, 1149টা মনোগ্রাফ, 1149টা মনোগ্রাফ এর মধ্যে ইনক্লুডেড ছিল, এবং এটা দুটো ভলিউমে এসেছিল। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ফিচার্স। নেক্সট হচ্ছে, দ্য নিউ অ্যানালিটিক্যাল টেকনিক লাইক এইচপিএলসি ইজ ইনক্লুডেড। প্রথমবার আমাদের এইচপিএলসি মতো যে অ্যানালিটিক্যাল টেকনিক সেটা 1996-এর আইপিতে ইনক্লুড করা হয়। নেক্সট, some titles have been changed to include more commonly accepted names. Example, hyoscine hydrobromide for scopolamine hydrobromide. এখানে নামেও কিছু চেঞ্জ করা হলো যাতে ওয়াইড ওয়াইড রেঞ্জের লোকজন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, চিনতে পারে ইজিলি। নেক্সট হচ্ছে, দ্য কম্পিউটার জেনারেটেড স্ট্রাকচারাল ফর্মুলা হ্যাভ বিন ইন্ট্রোডিউস। প্রথমবার আইপিতে কম্পিউটার জেনারেটেড যে সকল স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে ইনক্লুড করা হলো আমাদের আইপিতে। নেক্সট হচ্ছে, দ্য টেস্ট ফর ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন লাল টেস্ট অ্যাজ এ মোর সুটেবল সাবস্টিটিউট ফর দ্য পাইরোজেন টেস্ট হ্যাজ বিন ইনক্লুডেড। তো আগে কি হতো, কোনো আমাদের স্টেরাইল প্রোডাক্ট, সাপোজ কোনো প্যারেন্টেরাল, সেটা আমরা চেক করতে চাই তার মধ্যে কোনো পাইরোজেন বাগেরা কিছু আছে কিনা। পাইরোজেন কারা? পাইরোজেন হচ্ছে যে সকল এন্ডোটক্সিন বা ব্যাকটেরিয়া থেকে যে সকল এক্সট্রা এন্ডোটক্সিন রিলিজ হয়, সেগুলোর প্রেজেন্সে বডিতে যদি টেম্পারেচার বেড়ে যায়, বডি টেম্পারেচার অর্থাৎ জ্বর চলে আসে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা পাইরোজেন। এই পাইরোজেন আছে কিনা সেটা চেক করার জন্য আমরা আগে র্যাবিড টেস্ট করতাম। কি হতো সেখানে, আমরা একটা র্যাবিটের মধ্যে আমাদের স্টেরাইল প্রোডাক্টটাকে বা ইঞ্জেকশনটাকে ইনজেক্ট করতাম। যদি র্যাবিটের গায়ে জ্বর আসতো তাহলে আমাদের বলা হতো যে হ্যাঁ, এর মধ্যে কোনো ইমপিউরিটিস আছে। তো তার জায়গায় আমরা এখন ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন দিয়ে টেস্ট করতে শুরু করলাম, যেটা হচ্ছে লাল টেস্ট বলা হয়। তো এতে আমাদের অ্যানিমাল ক্রুয়েলটির ব্যাপারে একটুখানি নজর রেখে সেটাকে কমানো হলো। এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। নেক্সট হচ্ছে, দ্য নাম্বার অফ জেনারেল মোনোগ্রাফস, এক্সাম্পল আই ড্রপস, আই অয়েন্টমেন্ট, সাপোজিটরিজ, পেসারিজ, ওরাল লিকুইড, নেজাল প্রিপারেশন হ্যাভ বিন ইনক্লুডেড।
এবং এতে আমাদের প্রথমবার আদার্স কিছু জেনারেল মোনোগ্রাফ অ্যাবাউট আই ড্রপ অ্যান্ড আই অয়েন্টমেন্ট, সাপোজিটরিজ, পেসারিজ, ওরাল লিকুইডস, নেজাল প্রিপারেশন এদের ব্যাপারেও কিছু কিছু ব্যাপার আমাদের ইনক্লুড করা হলো। নেক্সট হচ্ছে ইনফ্রারেড, আল্ট্রারেড অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রিক টেস্ট ফর আইডেন্টিফিকেশন অফ ড্রাগ সাবস্টেন্স হ্যাভ বিন ইন্ট্রোডিউস। তো এই আমাদের যে ফোর্থ এডিশন, এখানে আরো কত রকম অ্যানালিটিক্যাল টেকনিক আমরা ইন্ট্রোডিউস করলাম। ফার্স্টে এইচপিএলসি ইনক্লুড করলাম, তারপরে আমরা আইআর, ইউভি এগুলোর ব্যাপারেও, এগুলো যে অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রিক সেগুলো প্রথমবার ইনক্লুড হলো আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে। নেক্সট হচ্ছে ফিফথ এডিশন অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কিছু স্যালিয়েন্ট ফিচার্স। অ্যাট ফার্স্ট ইট কেম ইনটু এফেক্ট ফ্রম 1st ডিসেম্বর 2007। তো আমাদের যেটা 2007 সালে প্রথম এটা পাবলিশ হলো। নেক্সট হচ্ছে ইট পাবলিশড ইন টু ভলিউমস, দুটো ভলিউমে এটাকে পাবলিশ করা হলো। কে পাবলিশ করলো? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন, আইপিসি। আইপিসির কাজই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার রিলেটেড যত কিছু আছে ম্যাটার ম্যাটার সবকিছু দেখা, দেখভাল করা। নেক্সট হচ্ছে এর মধ্যে টোটাল 200টা মোনোগ্রাফ ইনক্লুড করা হলো। এদের মধ্যে কি কি আছে? ড্রাগস, ফর্মুলেশন, ভ্যাকসিন অ্যান্ড হার্বাল মেডিসিন, এই সব কিছু এর মধ্যে ইনক্লুড করা হলো। 200টার মতো, 2000টার মতো মোনোগ্রাফ, যার মধ্যে ড্রাগ, ফর্মুলেশন, ভ্যাকসিন অ্যান্ড ইভেন হার্বাল মেডিসিনসও আমরা ইনক্লুড করলাম। নেক্সট হচ্ছে নিউ ড্রাগ সাবস্টেন্সেস লাইক অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস, অ্যান্টিবায়োটিক্স, হার্বাল প্রোডাক্টস ওয়ার অলসো অ্যাডেড। তো প্রথমবার আমাদের যে নতুন নতুন অ্যান্টিরেট্রোভাইরাল যে ড্রাগগুলো বেরোলো, সেই ড্রাগগুলো, কিছু নতুন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ইভেন হার্বাল প্রোডাক্টস যেগুলো আমাদের ভেষজ প্রোডাক্টস বা ন্যাচারাল প্রোডাক্টস, সেগুলো ইনক্লুড করা হলো। নেক্সট হচ্ছে অবসোলেট অ্যান্ড আউটডেটেড ড্রাগস ওয়ার রিমুভ, যে সকল ড্রাগস আর আমাদের ইউজ হচ্ছে না বা আউটডেটেড হয়ে গেছে সেগুলোকে রিমুভ করা হলো ফার্মাকোপিয়া থেকে। নেক্সট, ইন্ট্রোডিউস মডার্ন অ্যানালিটিক্যাল টেকনিক্স লাইক এইচপিএলসি, জিসি, ইউভি স্পেকট্রোস্কোপি। এবং ফার্স্টে তো আমরা এইচপিএলসি আগেরটাতে ইনক্লুড করেছিলাম, এতে আরো কিছু ইনক্লুড করা হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি বা আদার ইউভি স্পেকট্রোস্কোপির মতো কিছু কিছু নতুন টেকনিক্স অ্যান্ড মোর অ্যাডভান্স টেকনিক্স আমরা অ্যাড করতে থাকলাম। Next, efforts made to harmonize with international pharmacopoeias like USP, BP, and Europe, European Pharmacopoeia। তো এখানে আমাদের প্রথমবার কিছু অ্যাটেম্প করা হলো যাতে আমরা আদার্স যে ফার্মাকোপিয়া আছে তাদের সাথে অ্যালাইন করে আমাদের ফার্মাকোপিয়াটা বানাই, তাদের সাথে হারমোনাইজ করে ফার্মাকোপিয়াটা বানাই, যাতে যারা আইপি ফলো করবে তারা অটোমেটিক ইউএসপি অ্যান্ড বিপি কেও একটা ফলো আপে রেখে নিতে পারবে এবং তাদেরকে বেশি চেঞ্জেস করতে হবে না। Next, improve standards for sterility, pyrogen testing and microbial limits. Also, এই যে আমাদের যে টেস্টিং গুলো করতে হতো প্যারেন্টালসে, তাদের স্টেরিলিটি টেস্টিং, তাদের পাইরোজেন টেস্টিং, তাদের মাইক্রোবিয়াল লিমিটস এর টেস্টিং, এগুলোর জন্য আমরা নতুন স্ট্যান্ডার্ড বাগেরা এগুলো ইনক্লুড করতে লাগলাম। নেক্সট, ইট ইনক্লুডেড এ সেপারেট সেকশন ফর হার্বাল প্রোডাক্টস অ্যান্ড ট্র্যাডিশনাল মেডিসিন। এই ফার্মাকোপিয়াতে আমাদের কিছু সেপারেট পোর্শনই অ্যাড করা হলো হার্বাল প্রোডাক্টস এর জন্য, যেটা আগে সেরকম ভাবে ছিল না। Next, in which year various editions of Pharmacopoeia of India came out or published? First edition কবে এলো? 1955 এ। নেক্সট, সেকেন্ড এডিশন আসলো 1966 এ। থার্ড এডিশন আসলো 1985 এ। ফোর্থ এডিশন আসলো 1996 এ। ফিফথ আসলো আমাদের 2007 এ। 6 নম্বর এডিশন আসলো 2010 এ। 7 নম্বর এডিশন আসলো আমাদের 2014 তে। আটেরটা আসলো 2018 তে। নেক্সট 9 নম্বর এডিশন আসলো 2022 এ রিসেন্টলি। অ্যান্ড হ্যাঁ, এই যে বইটা আছে যেখান থেকে পিডিএফটা পড়াচ্ছি, যদি আপনাদের বইটা নিতে হয়, কিনতে হয়, তাহলে তার জন্য আমরা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করবেন। এছাড়া আপনাদের যদি আদার্স কোনো স্টাডি নোটস লাগে বা আপনারা যদি আমাদের অফিসিয়াল ক্লাসগুলো নিতে চান, তার জন্য আপনারা আমাদের দেওয়া কন্ট্যাক্টসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফার্মাসিস্ট একাডেমিতে আমরা জিপ্যাটের জন্য, গেট, নাইপার এগুলোর জন্য আমরা প্রপার ক্লাসেস করাই, অ্যান্ড অলসো জিলেটের জন্য এখানে প্রপার ক্লাসেস হয়। So please feel free to contact us. Next, write in brief about British Pharmacopoeia. The British Pharmacopoeia is an official book of drug standards used in the United Kingdom and many other countries for ensuring quality, safety and efficacy of medicine. তো ব্রিটিশ ফার্মাকোপিয়া হচ্ছে সেম আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার মতো, শুধু যে সেটা ব্রিটেনে বা ইউনাইটেড কিংডমে ইউজ করা হয় অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ড্রাগস এবং তাদের কোয়ালিটি, সেফটি অ্যান্ড এফিকেসির জন্য। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ ফার্মাকোপিয়া। এটা ফার্স্ট এডিশন কবে আসে? 1864 আসে ফার্স্ট এডিশন ব্রিটিশ ফার্মাকোপিয়া। এটা আমাদের তৈরি হয়েছিল তিনটে ফার্মাকোপিয়াকে একসাথে মিক্স করে, লন্ডন, এডিনবার্গ অ্যান্ড ডাবলিন ফার্মাকোপিয়াকে
একসাথে ইনক্লুড করে বা মিক্স করে প্রথম ব্রিটিশ ফার্মাকোপিয়া তৈরি হয়। নেক্সট, 1948 the British Pharmacopoeia Commission was officially formally established. তো ব্রিটিশার্সদের যেটা যেটা আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন, তেমনই ব্রিটিশ ফার্মাকোপিয়া কমিশন 1948 এ প্রথম তৈরি করা হলো। অ্যান্ড অ্যানুয়ালি আপডেটেড since 1953, British Pharmacopoeia is revised and published almost every year to include modern medicines and technologies. 1953 থেকে অলমোস্ট প্রতি বছর ব্রিটিশ ফার্মাকোপিয়া রিলিজ হয় নতুন, যেখানে হচ্ছে আমাদের যত রকম নতুন বা মডার্ন মেডিসিন তৈরি হচ্ছে, ইনক্লুড হচ্ছে, সেগুলোকে নিজেদের ফার্মাকোপিয়াতে ইনক্লুড করা। নেক্সট, it is published by British Pharmacopoeia Commission under the Medicines and Healthcare Products Regulatory Agency. তো আমাদের যেমন সিডিএসসিও আছে ইন্ডিয়াতে, যারা আমাদের ড্রাগের জন্য যত রেগুলেটরি বডিজ বা রেগুলেটরি অপারেশন এগুলো কন্ডাক্ট করায়, সে হচ্ছে যেমন সিডিএসসিও, তেমনই ব্রিটিশার্সদের বা ইউকে গভর্নমেন্টের আছে হচ্ছে এমএইচআরএ, যেটা হচ্ছে মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি। এটা কি করা হচ্ছে, এটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া এরিয়া আন্ডারে কাজ করে। কন্টেন্টস অফ বিপি মনোগ্রাফস, এর মধ্যে কি কি মনোগ্রাফস থাকে? ফার্স্ট হচ্ছে এপিআই এর ব্যাপারে মনোগ্রাফস থাকে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এর ব্যাপারে। নেক্সট হচ্ছে ফর্মুলেটেড প্রিপারেশনস এর ব্যাপারে মনোগ্রাফ থাকে, তাদের ফুল ডিটেলস, তাদের স্টেবিলিটি অ্যান্ড কোয়ালিটি টেস্ট এসব থাকে। নেক্সট, বায়োলজিক্যাল প্রোডাক্টস এর ব্যাপারে থাকে তাদের পুরো ডিটেলস, অলসো হার্বাল মেডিসিন অ্যান্ড রেডিও ফার্মাসিউটিক্যালস এর ব্যাপারেও এখানে ইনক্লুডেড। অ্যান্ড অলসো অ্যাপেন্ডিসেস ইনক্লুড মেথডস লাইক, এখানে কিছু কিছু মেথডের ব্যাপারে ইনক্লুড থাকে এইচপিএলসি, ইউভি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অ্যান্ড বিভিন্ন রকম স্টেরিলিটি টেস্টিং, এই সব কিছু ডিটেলস এখানে দেওয়া থাকে। এটা হলো আমাদের ব্রিটিশ ফার্মাকোপিয়া। নেক্সট আসি হচ্ছে আমাদের রাইট এ নোট অন ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, অর্থাৎ আমেরিকার বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে আমাদের ফার্মাকোপিয়া ইউএসপি, তার ব্যাপারে একটা শর্ট নোট। এট ফার্স্ট, আমাদের ইউএসপি হচ্ছে একটা মনোগ্রাফ অফ ইউনাইটেড স্টেটস হুইচ ইজ পাবলিশড বাই ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন এভরি ইয়ার। ইউনাইটেড স্টেটস এর যে ফার্মাকোপিয়াল কনভেনশন আছে, তারা প্রতি বছর ইউএসপি পাবলিশ করে। অ্যান্ড প্রথম ইউএসপি আমাদের পাবলিশ হয়েছিল 1820, অর্থাৎ 1820 সালে প্রথম আমাদের ইউএসপি পাবলিশ হয়। অ্যান্ড তারপর থেকে 44 এডিশন পাবলিশ হয়েছে, 2021 পর্যন্ত টোটাল 44টা এডিশন পাবলিশ হয়ে এসছে। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট এডিশন অফ ইউএসপি ওয়াজ পাবলিশড ইন বোথ ল্যাটিন অ্যান্ড ইংলিশ। তো আমাদের যে ইউএসপির প্রথম এডিশন, সেটা ল্যাটিন অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পাবলিশ হয়। অ্যান্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার প্রথম যে এডিশন সেটা কিসে পাবলিশ হয়েছে, সেটা কিন্তু ল্যাটিন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছিল। নেক্সট, 1975-এ ন্যাশনাল ফর্মুলারি ইজ পারচেসড বাই ইউএসপি অ্যান্ড নাও ইট ইজ কল্ড ইউএসপিএনএফ। তো যেটা আমাদের ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, সেটা আমাদের সেটা ইউনাইটেড স্টেটস এর ন্যাশনাল ফর্মুলারিকে নিজের আন্ডারে নিয়ে নেয় 1975-এ। অ্যান্ড তারপর থেকে সেটা ইউএসপিএনএফ নামে প্রচলিত হয়ে যায়। নেক্সট, ইউএসপি স্ট্যান্ডার্ডস আর রিকগনাইজড অ্যান্ড ইউজ মোর দেন 130 কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো পৃথিবীর অলমোস্ট 130টা কান্ট্রিজের মধ্যে আমাদের ইউএসপি অ্যাজ এ স্ট্যান্ডার্ড রেকগনাইজ করা হয় অ্যান্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড ইউজ করা হয়। নেক্সট, ইউএসপি ক্রিয়েটস দ্য ডকুমেন্টারি অ্যান্ড রেফারেন্স স্ট্যান্ডার্ডস to enable the to ensure the quality of the medication, food ingredients, and other health care goods. ইউএসপি হচ্ছে সেই রেফারেন্স ডকুমেন্ট যেটা আমাদের মেক শিওর করে যে আমাদের মেডিকেশন বা ফুড ইনগ্রিডিয়েন্ট বা হেলথ কেয়ার যে প্রোডাক্টস আছে, হেলথ কেয়ার যে গুডস আছে, তাদের যে ডকুমেন্টেশন, তাদের যে প্রসেস, সেগুলো যেন প্রপার একদম ইনট্যাক্ট আছে, রেফারেন্স যেন প্রপারলি থাকে, যাতে আমরা সেটাকে ইউজ করে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারি। নেক্সট, ইউএসপি ক্রিয়েটস অ্যান্ড disseminates information about many parts of drug use to physician, pharmacist and other healthcare professionals. তো ইউএসপি কি করে? ইউএসপি হচ্ছে একটা হেলথ কেয়ার প্রোডাক্ট একটা ফিজিশিয়ান কতভাবে ইউজ করতে পারে বা একটা ফার্মাসিস্ট কতভাবে ইউজ করতে পারে ফর বেটারমেন্ট অফ পেশেন্টের ট্রিটমেন্টের জন্য, তাকে সব রকম প্রসিডিওর্স ইউএসপি তে মেনশন করা থাকে। ইউএসপি অলসো ওয়ার্ক টু এনহ্যান্স হেলথ অ্যান্ড প্রমোট এফেক্টিভ পাবলিক হেলথ কেয়ার ডেলিভারি ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, ইন্ডিয়া, চাইনা, ব্রাজিল। ইউএসপি এমন নয় যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসই ফলো করে, ইভেন আদার কান্ট্রিজও সেটাকে ফলো করে তাদের পাবলিক হেলথ কেয়ার সিস্টেমকে আরো বেটার করতে পারে। নেক্সট, ইউএসপি ন্যাশনাল ফর্মুলারি হ্যাড বিন অ্যামেন্ডেড অ্যান্ড রিলিজড এভরি ইয়ার সিন্স 2002। 2002 থেকে যে ইউএসপি ন্যাশনাল ফর্মুলারি আছে, সেটা প্রতি বছর রিলিজ হয়, এমন না যে একবারই রিলিজ হয়। নেক্সট, দ্য মোস্ট রিসেন্ট এডিশন ইউএসপি 39 ন্যাশনাল ফর্মুলারি 34th এডিশন ওয়াজ রিলিজড ইন মে 2016। তো মোস্ট রিসেন্ট এডিশন আমাদের হচ্ছে একদম 2016, তারপরেও কিছু কিছু পাবলিশ হয়েছে। নেক্সট হচ্ছে রাইট এ নোট অ্যাবাউট এক্সট্রা ফার্মাকোপিয়া। এক্সট্রা ফার্মাকোপিয়া মানে হচ্ছে
আমাদের যে স্ট্যান্ডার্ড ফার্মাকোপিয়া সেটাকে বাদ দিয়েও কিছু আলাদা আলাদা ফার্মাকোপিয়াস আছে, যার মধ্যে আমাদের ড্রাগস এর ইনফরমেশন বগেরা এগুলো আছে। তো ফার্স্ট হচ্ছে এক্সট্রা ফার্মাকোপিয়া। একদম ফার্স্ট তৈরি হয়েছে উইলিয়াম মার্টিনডেল, শুধুমাত্র মার্টিনডেলকে আমরা এক্সট্রা ফার্মাকোপিয়া বলি। 1883, 1883 সালে মার্টিনডেল দ্য এক্সট্রা ফার্মাকোপিয়া পাবলিশ হয়। মার্টিনডেলের মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে কন্টেন্স ইনফরমেশন অন ড্রাগস ইন ক্লিনিক্যাল ইউজ ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডে যত রকম ড্রাগ ক্লিনিক্যালি ইউজ হচ্ছে তাদের ব্যাপারে ইনফরমেশন, অ্যাজ ওয়েল অ্যাজ সিলেক্টেড ইনভেস্টিগেশনাল ড্রাগস, ভেটেরিনারি ড্রাগস, কিছু কিছু ভেটেরিনারি ড্রাগস বা কিছু কিছু ড্রাগস যাদের উপরে ইনভেস্টিগেশন চলছে এখনো তাদের ব্যাপারে, কিছু কমপ্লিমেন্টারি মেডিসিন, এবং ইভেন যেসব এক্সিপিয়েন্টস ইউজ হয়, ভিটামিন যেগুলো ইউজ হয়, ভ্যাকসিন যেগুলো ইউজ হচ্ছে, যেগুলো মেডিসিনাল গ্যাসেস ইউজ হচ্ছে, ডিসইনফেক্টেন্ট ইউজ হচ্ছে, পেস্টিসাইডস বগেরা ইউজ হচ্ছে, এগুলোর ব্যাপারে। নেক্সট, দেয়ার হ্যাভ বিন 39 এডিশনস অফ মার্টিনডেল। মার্টিনডেলের হচ্ছে আমাদের 39টা এডিশন আছে এখন পর্যন্ত। অ্যান্ড অলসো যে 39 নম্বর যে এডিশন সেটা পাবলিশ হয় 2017 সালে। মার্টিনডেল এইমস টু কভার ড্রাগস অ্যান্ড রিলেটেড সাবস্টেন্স রিপোর্টেড টু বি অফ ক্লিনিক্যাল ইন্টারেস্ট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মার্টিনডেলে হচ্ছে আমাদের এটার মেইন এম হচ্ছে যত রকম ড্রাগস বা তাদের ব্যাপারে যত রকম ইনফরমেশন আছে যারা ক্লিনিক্যালি ইউজ হচ্ছে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা। অলসো ইট প্রোভাইডস এ ইউজফুল সোর্স অফ ইনফরমেশন ফর পেশেন্টস arriving from abroad to identify their existing medication। তো যে সকল পেশেন্ট আদার কান্ট্রি থেকে আসছে তারাও যেন প্রপারলি তাদের চেনা মেডিসিনগুলোকে আইডেন্টিফাই করতে পারে মার্টিনডেল থেকে। Also, the Extra Pharmacopoeia Martindale, The Complete Drug Reference, is a reference book published by Pharmaceutical Press listing some 6,000 drugs and medicines used throughout the world, including details of over 180,000 proprietary preparations। তো মার্টিনডেল হচ্ছে একটা কমপ্লিট রেফারেন্স, আমাদের রেফারেন্স বুক অফ ড্রাগ, যেটা পাবলিশ হয় ফার্মাসিউটিক্যাল প্রেস। এর মধ্যে কি কতগুলো ড্রাগ লিস্টিং ছিল? 6,000টা ড্রাগ লিস্টেড ছিল শুধু, এবং আরো 1,80,000 প্রোপ্রাইটারি প্রিপারেশন, জাস্ট প্রিপারেশনস এর ব্যাপারে প্রপার ইনফরমেশন ছিল। এটা হচ্ছে আমাদের মার্টিনডেল বা এক্সট্রা ফার্মাকোপিয়া। তো এইটুকুনি হচ্ছে আমাদের ফার্মাকোপিয়া রিলেটেড ফুল চ্যাপ্টার। তো এরপরে হচ্ছে আমাদের প্যাকেজিং মেটেরিয়ালস আছে। তো আজকের জন্য আমি এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। অ্যান্ড অলসো এই নোটসটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম ডাউট, কনফিউশন বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।